শুভ সকাল। আজ 5ই চৈত্র 1431, ইংরাজির 19শে মার্চ 2025। প্রখ্যাত বাঙালি টপ্পা ও ধ্রুপদী গানের অন্যতম শিল্পী কালীপদ পাঠকের আজ জন্মদিন। 19শে মার্চ 1891 পশ্চিমবঙ্গের হুগলি জেলার রাজাহাটিতে এক সাঙ্গীতিক পরিবারে তাঁর জন্ম হয়। তাঁর প্রথম গুরু ছিলেন গোবিন্দচন্দ্র নাগ। উত্তর ভারতের বিখ্যাত টপ্পা গায়ক ওস্তাদ রমজান খাঁর কাছে শেরি মিয়ার টপ্পা রীতি তিনি শিক্ষা নেন। 1931 জুলাই মাসে গ্রামোফোন কোম্পানির উদ্যোগে তাঁর প্রথম টপ্পা গানের রেকর্ড পাওয়া যায়। ভারতীয় বাঙালি সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক শৈলজানন্দ মুখোপাধ্যায়, আজ তাঁর জন্মদিন। বর্ধমান জেলার অন্ডাল গ্রামে 19শে মার্চ 1901 তিনি জন্মগ্রহণ করেন। কল্লোল ও কালীকলম পত্রিকাকে ঘিরে সাহিত্য আন্দোলনের পুরোভাগে ছিলেন তিনি। খনি শ্রমিকদের নিয়ে সার্থক বাংলা গদ্য রচনার পথিকৃৎ ছিলেন তিনি। সাহিত্যে অবদানের জন্য তিনি অর্জন করেন আনন্দ পুরস্কার, উল্টোরথ পুরস্কার ও যাদবপুর ও বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট। ভারতীয় উপমহাদেশের বিশিষ্ট বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী ভূপেন্দ্র কিশোর রক্ষিত রায়। 19শে মার্চ 1902 ময়মনসিংহ শহরে তিনি জন্মগ্রহণ করেন। ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনের পটভূমিতে রচিত গ্রন্থগুলি হল যে পতাকা মাটিতে নামেনি, ভারতীয় রাজনীতির রূপরেখা, চলার পথে, নারী ইত্যাদি। 19শে মার্চ 1644 রূপনগরের কিরাটপুর সাহিবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ষষ্ঠ শিখ গুরু হরগোবিন্দ। গুরু অর্জুনের মৃত্যুর পর 37 বছর 7 মাস 3 দিনের দীর্ঘতম মেয়াদে তিনি গুরুপদে আসীন ছিলেন। 10ই মার্চ 1909 সরকারি পক্ষের উকিল আশুতোষ বিশ্বাসকে কোর্ট প্রাঙ্গণে নিহত করেন এবং ধরা পড়েন বিপ্লবী চারুচন্দ্র বসু। তিনি শুধু বলেছিলেন, ভবিতব্য ছিল আশু আমার হাতে নিহত হবে, আমি ফাঁসিতে মরব, আশু দেশের শত্রু, তাই ওকে হত্যা করেছি। 19শে মার্চ 1909 আলিপুর কেন্দ্রীয় কারাগারে তিনি ফাঁসি বরণ করেন। বাংলা সাহিত্যের ও লোক সংস্কৃতির বিশিষ্ট গবেষক ও অধ্যাপক আশুতোষ ভট্টাচার্যের আজ মৃত্যুদিন। সময়টা 1984। তাঁর গবেষণার প্রধান বিষয় ছিল লোক সংস্কৃতি। তাঁর রচিত গ্রন্থগুলি হল বাংলা মঙ্গল কাব্যের ইতিহাস, 22 কবির মনসা মঙ্গল, পুরুলিয়া থেকে আমেরিকা প্রভৃতি। ছদ্মনাম সমুদ্রগুপ্ত, সর্বাধিক পরিচিত নাম পূর্ণেন্দু পত্রী, যাঁর প্রকৃত নাম পূর্ণেন্দু শেখর পত্রী। তিনি ছিলেন বিশিষ্ট ভারতীয় কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, শিশু সাহিত্যিক, সাহিত্য গবেষক, কলকাতা গবেষক, চিত্র পরিচালক ও প্রচ্ছদ শিল্পী। সাহিত্য গবেষক শিশির কুমার দাস লেখেন, ছন্দের কৌশল, প্রতিমা গঠনের স্পষ্টতা এবং কথক ভঙ্গির ঘরোয়া চাল তাঁর কবিতার প্রধান বৈশিষ্ট্য। 1997 আজকের দিনে 66 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। সকলকেই আমার আনত প্রণাম।